কলিযুগে ভগবান কারোরে ধরে মারছে? খেয়েছে, খেয়েছে না? নিতাই চাঁদ যখন হরি নাম দিতে গেল, জগাই মাদাই কলসির কানার বাড়ি মাথাটা ফাটিয়ে দিল। তাহলে কলিযুগে ভগবান মার খাচ্ছে কিন্তু কাউকে মারেনি। তাহলে তিন যুগের মানুষ ভালো ছিল না। ভগবানের মনে মনে ভয়, যদি আমাকে আক্রমণ করে আমি উল্টে তাদের আক্রমণ করব। ভগবানের ভয় ছিল, কিন্তু কলিযুগে ভগবান বললেন না, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত শান্ত মানুষ, কলির মানুষ এত ভালো মানুষ, এদের জন্য আমার কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না, না আমার প্রেম দিলে এরা উদ্ধার। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে আমার বাবা শিব কেন এলো না? এই তো আমরা জানলাম কলি ভালো, তাহলে বাবা কেন এলো না? তার কারণ আছে। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারত। ঘটনাটা মহাভারতে ঘটে গেছে, যার জন্য বাবা আসতে পারছে না শিব হই, যার জন্য সেদিন প্রতিজ্ঞা করেছিল আমি কলিযুগে যাব অদ্বৈত আচার্য গোসাই হই। যা যা কিছু ঘটনা ঘটে বাবা সব আগে থেকে পরিকল্পনা হয়ে রেডি হয়ে তবে আসে, এমনি এমনি নয়। তাহলে কিসের জন্য বাবা মহাভারতে কি এমন ঘটনা ঘটলো যার জন্য বাবা কলিযুগে শিব হলো না, অদ্বৈত আচার্য হলো? চলেন আমরা একটু গিয়ে জেনে আসি। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল, কে কোন কাজগুলো করবে সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ হেসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? আমার এত বড় একটা যজ্ঞ, তুমি সবাইকে কাজ দিয়ে দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার করজোর করে বলে, আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ। কৃষ্ণ কি কি কাজ করবে গো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার সবার আগে প্রথম কাজ কি হবে জানো? তোমার এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আগে আমি পা ধোয়ার দায়িত্বটা নেব। চমকে উঠেছে আমার ভগবানের কথা শুনে। যুধিষ্ঠির মহারাজ বললেন, অসম্ভব, আমার এই যজ্ঞে কত কত মানুষ আসবে, কত জাতের মানুষ, জাতের ঠিক নেই। আর কৃষ্ণ যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি। ভগবান হেসে বলছে, হ্যাঁ দাদা, আমি যে দুটো কাজ আলাদা করে রেখে দিয়েছি, প্রথম কাজ হবে ভক্তের ওই চরণ যুগল ধৌত করা। আচ্ছা মা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন যেন দুমন হয়ে না যায়। কেমন? অচৈতন্য জীবের চেতনার জন্য তো কীর্তন। আপনারা যেন ভাববেন না আমি জ্ঞান দিতে এসেছি। আপনাদের চরণে আমি অনেক কনিষ্ঠা, অনেক ছোট, আপনারা অনেকে জ্যেষ্ঠ জ্যেষ্ঠা বসে আছে, জ্ঞান দেবার মতো ক্ষমতা যোগ্যতা অর্জন করিনি, শুধু মনে করাতে এসেছি। সংসারী মানুষ তো, সংসারের ওই সংসারের ঘানিতে পাক খেতে খেতে না আমরা ভুলে যাচ্ছি, পুরানো সংস্কৃতির কথা আমরা ভুলে যাচ্ছি বাবা, পুরানো সংস্কারের কথা ভুলে যাচ্ছি। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বয় যজ্ঞে ভক্তদের পা ধোয়ার দায়িত্ব নিচ্ছে। কেন? যে ভগবানের কোনো কিছু অভাব নেই মা, যে ভগবান মরা গাছে ফুল ফোটায়, যে ভগবান শুকনো গাঙে উজান ভবায়, যে ভগবান মরা দেহে প্রাণ আনে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন?
নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি গো মায়েরা, আমি যদি শিক্ষার জায়গা দাঁড়াই, আমার নিজের যদি শিক্ষা না হয়, আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি যদি নিজে আমার পিতামাতাকে ভক্তি না করি, শ্রদ্ধা না করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত না হই, তাহলে কি আমার কথা শুনে বাবা কারোর চৈতন্য হবে বলে মনে হয়? যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে বাবা, আগে নিজেদের তো ঠিক হতে হবে। আর নিজেরা যদি ঠিক না হই বাবা, অপরকে শিক্ষাটা দেব কি করে? ভগবান কৃষ্ণ যিনি বিশ্বের স্রষ্টা মালিক, ওই যজ্ঞে দাঁড়িয়ে বাবা নিজে আচরণ করে, নিজে কর্ম করে সমাজকে শেখাচ্ছে। ভগবান সবার আগে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। আমাদের এই পা ধোয়ার দায়িত্বটা কেন নিল জানো? আপনাদের আমাদেরকে শিক্ষা দিল। আপনারা ভেবে দেখেন, আগেকার দিনে আমি দেখতাম আমার ঠাকুমায়েরা, আমার মায়েরা, গুরুজনরা যখন বাড়িতে আসতো সবার আগে পা ধোয়ার ব্যবস্থা করত। এগুলো আগেকার দিনে ছিল নিয়ম। আর এখনকার দিনে আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কারের কথা। তথাপি মা, যদি এই অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, এই আপনাদের গ্রামে এলাম, আমার ভক্তি নাই, আমার প্রেম নাই, আমার কোনো যোগ্যতাও নাই, তথাপি বাবা আপনাদের গ্রামে এসে একটাই জিনিস ভালো লাগলো, আমার মতো অধম কীর্তনিয়া যখন এসেছে, যে বাড়িতে আমি আছি, সবার আগে আমার বোনেরা ছুটে এলো আমার একটু পা ধোবার জন্য। আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে শুধু এজন্য নয়, জগতে যত অপরাধ করুক না কেন, আমার রাধারানী যেন ওই পরিবারের সবাইকে যেন তার চরণে আশ্রয় দেয়। নিতাই গৌর প্রেমানন্দ। শুধু আপনাদের গ্রামে ওই বাড়িতে নয়, আমাদের প্রত্যেকের কর্তব্য বাবা, বাড়িতে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে মা পা ধোয়াতে হবে, তারপরে বসতে দেওয়ার জায়গা, তারপরে সেবা, সবার আগে পা ধোয়া। আপনারা অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব তো ঠিক পাই না, আর বছর আপনার গুরুদেব যদি আসবে, তো গুরুদেব তো দেহ রেখেছেন, তাহলে আমি কি করব? ভগবান তারও ব্যবস্থা করে রেখেছে। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না বাবা। ভাগবতী আমার ভগবান কৃষ্ণ সুদামাকে ধরে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান একবারও নিজেকে বলেনি মা সবার আগে আমি বড় গুরু, সব ত্যাগ করে দিয়ে আমার চরণ ভজন কর। সবার আগে জায়গা দিয়েছে যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। ভগবান বলছেন লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করলি, লাখ লাখ টাকা খরচা করে কালী পূজা হলো, লক্ষ্মী পূজা হলো, সরস্বতী পূজা হলো, সব পূজা হলো, কিন্তু বছর অন্তর একবার করে কি জীবিত ভগবান পূজা দিয়েছিস? ও মায়েরা, এই জগতে জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি, তারা হলো জীবিত ভগবান।
আমরা বিশ্বাস করি না, আমরা মানতে চাই না বাবা। ভগবান বলছে যদি কোনো ভক্ত জীবিত ভগবান পূজা করে, তাকে নবদ্বীপ যেতে হয় না, বৃন্দাবন যেতে হয় না, হরিদ্বার যেতে হয় না, দক্ষিণ ভারত যেতে হয় না, ওই কুম্ভ মেলায় ডুব দিতে যেতে লাগে না। যদি সারা বছরে একবার করে জীবিত ভগবান পূজা দাও, ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে যাব। বুঝি ভক্ত বুঝি ভক্ত বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে আমাইরা ভগবান বলছে যে রোজ রোজ বাবা মার পদধূলা নিতে হবে না, পা ধোয়াতে হবে না, বৎসরে একবার একটা সময় দেখে একটা দিন দেখে। আমাইরা লাখ টাকা লাগে না বাবা মাকে পূজা করতে, বাবা মাকে পূজা করতে লাখ লাখ টাকা লাগে না। বাবা মাকে একটু আসনে বসান বা চেয়ারে বসান, সারা বছরে একবার। বাবা মা বা শ্বশুর শাশুড়ি যদি থাকে, যাদের আছে বলছি, আর যারা হারিয়ে ফেলেছে এ জন্মে তো আর পাবে না গো, যাদের আছে চরণ দুটো ধৌত করে গলায় একটা মালা দিয়ে বছরে একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দিও। ভগবান বলছে সে যদি সারাদিনে আমায় ডাকতেও ভুলে যায়, তথাপিও আমি সেই ভক্তের চরণ ছাড়া কোনোদিন হই না। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। কেন? সমাজকে শেখাতে চাইলো আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে আমি কি কর্ম করছি তোরা দেখ। ভগবান নিজে করে জগৎকে শেখালো, তোরাও কর। শুধু পা ধোয়ানো নয় মা, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল, ভগবান ওই প্রসাদের থালাগুলো তুলে নর্দমায় ফেলতে গেল। শুধু নর্দমায় ফেলে, আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো ফেলছে না, পাতাতে লেগে আছে ভক্তের উচ্ছিষ্ট। আর ভগবান আড়ালে গিয়ে ওই ভক্তের উচ্ছিষ্টতা তুলে ভগবান আজকে সারা ভগবান সারা গায়ে যখন ভক্তের উচ্ছিষ্ট মাখছে না, আড়াল থেকে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছে কৃষ্ণ এঁঠোগুলো গায়ে মাখছে। দেখতে পেয়ে পিছন থেকে ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ, এটা তুই কি করছিস? ভক্তদের পা ধোয়াচ্ছিস, সেগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠোগুলো নর্দমায় ফেলছিস, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ রে, ওরে তোর চরণে আমার একটাই নিবেদন, ওই ভক্তের উচ্ছিষ্ট গুলো নিয়ে কেন গায়ে মাখলি? ভগবান আমার মৃদু মৃদু হাসে, হেসে বলে, দাদা এ যে হলো আমার কর্ম ফল। সে কি কৃষ্ণ, তুই আবার কর্ম খারাপ করিস? বলে, করি না। ও গো দাদা গো, এই জগৎ সংসারে মাঝি, জগতে সবাই তো পাপ করে,
সবার পাপের বিচার আমি ভগবান নিজের হাতে করি। কিন্তু শোনো শোনো দাদা, সবাই তো পাপী, আরে আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সাধবে আমি করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। দাদা গো আমার মতো পাপী এই ধরায় কেহ নাই গো। ওগো আমি হলাম মহাপাপী। আস্তে কি গো মাইরা, ভগবান জানতো না কুরুক্ষেত্রের মধ্যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য কত মায়ের কাছ থেকে অভিশাপ নিতে হবে, কত নারী বৈধব্য যন্ত্রণা পেয়ে আমার কৃষ্ণকে অভিশাপ দেবে না, ভগবান সব জানে। তথাপিও ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান নিজে অভিশাপ মাথায় নেয়। আজকে যুধিষ্ঠির কাছে বলছে আমি সবথেকে বড় মহাপাপী, বলে কেন কৃষ্ণ তুই কি জন্য বলছিস নিজেকে মহাপাপী? বলে জানো দাদা, পাপটা আমি দাপরে করিনি, কবে করেছিলাম জানো? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে আমি দুইবার পাপ করেছি, দুবার পাপ করেছি। কবে কবে? বলে সেই যে যেদিনে বালিকে বধ করলাম, ওই নৃশংস ভাবে বালিকে হত্যা করেছিলাম, সেই দিন আমি সব থেকে বড় অপরাধ করেছিলাম। বালি কোনো অপরাধ করেনি, ওই সুগ্রীবের সঙ্গে পড়ে ওই নিজের হাতে বালিকে বধ করলাম, তাহলে সেটা হলো পাপ। আরে রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করলাম, অকাল বোধন দুর্গা পূজা করে। কি গো, তাহলে দুটো পাপ নয়? এই দুটো পাপের কথা বলছে। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির হেসে উঠল, কৃষ্ণ বালিকে বধ করেছিস এটা আমি মানলাম, শুনলাম, কিন্তু রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? কে বলছে? যুধিষ্ঠির মহারাজ বলছে। বলে রাবণের মতো পাপীকে মারলে পাপ হয়? ও মাইরা, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। ভাই দেখো রাবণ নাকি ভালো লোক? কি করে বলছো ভালো লোক? ভালো লোক নয় তো? এই দিকটাই ঠিক বলছে, ভালো লোক নয়। আর তোমরা কি ভুল ভাল বলছো নাকি? রাবণ ভালো লোক নয় তো? ভালো। আচ্ছা মা, যদি ভগবানের বউকে চুরি করে নিয়ে চলে গেল, সেই লোকটা ভালো হয়? তবু বলছে ভালো লোক? বাহ, তবু বলছে ভালো লোক, কারণ কীর্তন শুনে শুনে অভিজ্ঞতা হয়ে গেছে, কীর্তনিয়ার থেকে বেশি জানে। রাধে রাধে। তো মাহিরা, এই যে রাবণের বাইরে থেকে বিচার করলে হবে না, এই সমাজেও আছে দেখবেন অনেক মানুষ, বাইরেটা খুব কঠিন, দেখলে মনে হবে বাবা এই মোটে ভালো মানুষ নয়, কিন্তু তার সঙ্গে যখন মেলামেশা করবে না, বুঝবে বাবা বাইরেটা কঠিন কিন্তু হৃদয়টা খুব নরম। তা রাবণ রাজার চরিত্র এইরকম কেন জানো? সমাজের লোক যেটা দেখতো কঠিন, রাবণের চরিত্রটা কঠিন, হ্যাঁ, কিন্তু ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, সব থেকে বড় পুরোহিত ব্রাহ্মণ, হ্যাঁ, সব থেকে বড়। অকাল বোধন রামচন্দ্র দুর্গা পূজা করলো, আর পূজাটা করেছিল কে? রাবণই তো করেছিল। ভেবে দেখেছেন, নিজের মৃত্যুর জন্য নিজেই পৌরোহিত্য করতে গেল, তাহলে কত বড় ভক্ত হলে মা তারপরে নিজের মৃত্যুর জন্য নিজে পূজা করে? কত বড় ত্যাগ ছিল রাবণের। তথাপিও বাবা এই ভগবানের বউকে চুরি করে আনলো, কেন আনলো? এই যে ধরেন মা,
যদি গরু বাছুর, গ্রাম অঞ্চলের মানুষ তো বাবা ঘরে ঘরে গরু বাছুর আছে, গরু বাছুর মাঠে বেঁধে দিয়ে এসেছো, আর এমন জায়গায় বেঁধে দিয়েছো বাবা ঘাস একেবারে ফল ফল করছে, আর গরুটা খেতেই আছে বাবা, সারা দিন খেয়ে খেয়ে বাবা তার পেট আর ভরে না। সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, গরুটা দড়ি ধরে টানছো, তবু ঘাস খেয়ে যাচ্ছে, গরু আর আসে না। লীলার পাশে ভাবু বললেন, মূর্খ, ওই গরুর দড়ি ধরে টানতে লাগে না, তাহলে কি করতে হবে? ওর ওই বাছুরটা যে চারিদিকে ছুটে ছুটে বেড়ায়, একবার ওই বাছুরটাকে কোলে করে তুলে নে। আরে যদি বাছুরটাকে কোলে করে নিতে পারো, তাহলে ওই গরুর দড়ি ধরে তোমায় টানাটানি করতে হবে না। বাছুরটা কোলে নিয়ে তুমি আগে আগে যাও, ওই গাভু পিছু পিছু ছুটে আসবে। তাই তোমরা বলিও, আগে আগে যাও, গাভী পিছু পিছু ছুটে যাবে। আমাইরা তত্ত্বটা বুঝেছো? বুঝেছো? বাহ, তাহলে বাছুর কোলে নিলে গরুর দড়ি ধরে টানতে হয় না, বাছুরের টানে টানে গাভী আসে। তত্ত্বটা কি বোঝালো? সীতামাকে রাবণ এমনি এমনি চুরি করে না, এই জগতে ভগবানের কাছে যেতে লাগে না। যদি একবার কোনো কেউ সৌভাগ্যক্রমে যদি একবার শুদ্ধ ভক্ত পেয়ে যাও, তাহলে ভগবানের চরণ ধরার আগে ওগো ভক্ত চরণে লুটায় যাও। সে যে ভক্ত পিতাই গৌর হরিও, বড় ভালোবাসে, তাই তো ভক্ত চরণে লুটায় যাও। ওই জন্য আমার রাবণ রাজার সিদ্ধান্ত নিল, ভগবানের কাছে আমি যাব না, ওকে আসতে হবে আমার কাছে। তাহলে কায়দা করে সীতামাকে চুরি করে আনলো। ও মাইরা, যদি শাস্ত্রের ভাষা বুঝতে না পারো, এমনি জড় জগতের কথা একটু উদাহরণ দিই। আমার টিভি সিরিয়াল দেখো, সিনেমা দেখো, আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল তো দেখো, এটা দেখো। আমি দেখতে বারণ করছি না, দেখো সব দরকার, কীর্তনও শুনতে হবে, সিরিয়ালও দেখতে হবে, মোবাইলও ঘাঁটতে হবে, সব করতে হবে। কলিযুগ বলে কথা না, সব দরকার, আমি বারণ করছি না। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমার শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগবে? একটা ভিলেন লাগবে, মানে খলনায়ক, আর ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? মানে একটা টান টান উত্তেজনা থাকবে। হ্যাঁ? আচ্ছা বলো তো, ওই ভিলেন যখন অনেক রকম চক্রান্ত করে নায়ককে জব্দ করতে পারছে না, মারতেই পারে না, যতবার মারতে যাই বাবা ততবার ওই ভিলেনের যে গুন্ডারা যায় তারা মার খেয়ে চলে আসে, কিছুতেই মারতে পারছে না। শেষ পদ্ধতি একটা নেন, কি নাই বলো তো? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকা যদি একবার তুলে নিয়ে যাওয়া যায়, তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না, আর কিন্তু তোমার নায়কের কাছে যেতে হবে না, একেবারে ঝাঁপ দিয়ে নায়িকার কাছে চলে যাবে। তাহলে তত্ত্বটা কি বুঝলেন? বুঝেছো তো? তাহলে বাস্তবের সঙ্গে আমার শাস্ত্র মেলাতে হবে, তাই না? তাহলে জগৎ সংসারের মাঝে আমার রামচন্দ্র যদি নায়ক হয়, আরে সীতামা যদি আমার নায়িকা হয়, আরে রাবণ রাজা যদি ভিলেন হয়, কিছুতে তো নায়ককে জব্দ করতে পারে না। এবার নায়িকাকে তুলে এনেছে, শুধু তুলে আনেনি গো, ওই চেরিরা অশোক কাননে রেখে জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়। আরে যত নায়িকা রূপী সীতা হারামে হারামে বলে নায়কের নামে ধরে কাঁদে, আর কি আমার নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? ওই সাদা সমুদ্র 13 নদী পার করে আমার সোনার লঙ্কায় আসবে। মন্দোদরী, তোমার মতো আমি বোকা নই যে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করব। আমি জায়গায় জল ফেলি, আমি যেখানে সেখানে কাঁদি না, আমি জলগুলো ধরে রেখেছি। কেন জানো?
যদি কোনোদিন আমার রাম সোনার লঙ্কায় আসে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? খরা মানে নাকি প্রচুর বৃষ্টি। খরা মানে অনেক বছর বৃষ্টি হয় না, তাই তো? রাবণ বলছে মন্দোদরীকে, মন্দোদরী যেদিনই আমার রামে আসবে, সেদিনে যদি রাজ্যে খরা দেখা দেয়, খালি বিলি নদী নালার জল যদি সব শুকায় যায়, মন্দোদরী আমার রাম সেই দিনে যদি আসে, বলো কি দিয়ে চরণ তুমি ধোবাইবে? আমার প্রভু রামে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রামচন্দ্র এই লঙ্কায় এলে, বলো বলো কি দিয়ে চরণে ধোয়াইবে। মন্দোদরী আমি তোমার মতো তো পাগলের মতো কাঁদি না। আমি তো সীতামাকে এনেছি বলে তুমি কেঁদে কেঁদে পাগলি হয়ে যাচ্ছ। আমি কাঁদি না, কেন জানো? যেদিনে আমার রামে আসবে, বাহ্যিক জগতের জল যদি সব শুকায় যায়, মনে রেখো মা, জগতে যত খরা হোক, একটা জায়গার জল জীবনে শুকায় না। বলো তো কোন জায়গা? ভক্তের নয়ন জলে তো ওগো শুকাবে না। সদাই কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। সদাই কৃষ্ণ বলে সে তো কেঁদে ভক্তের নয়ন জলে তো শুকাবে না। মন্দোদরী আমি জলগুলো সব ধরে রেখে দিয়েছি, যেদিনই আমার রামে আসবে। শুনেছি ভগবানের চরণ নাকি স্বর্ণ পাত্রে রাখতে হয়, সেদিন আমি সোনার পাত্রে রাখবো না। ওগো মন্দোদরী সেদিনই আমি কি করব জানো? আমার রামচন্দ্রের চরণ যুগল আমার হৃদয় মাঝে রেখে আমি কি করব জানো? আমার চোখের জলে চরণ ধোবাইব। ও রামে হরি বল, হরি বল। ও গো রাম দয়া করো বলে, চোখের জলে চরণ ধোয়াইব। আমাইরা তাহলে এইটুকু শুনে কি মনে হলো? রাবণ ভালো, তাই তো? তাহলে সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে বাবা পায়ের নখ পর্যন্ত একেবারে পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করলো? আজকের কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। কি মাইরা যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে এলাম তো, মনে পড়ছে তো? চলো এইবার যুধিষ্ঠির যজ্ঞে ভগবান পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। ওই যে রাবণকে বধ করে, বালিকে বধ করে যে অপরাধটা করেছিল, আজকের পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইনে আছে। আর আমার ভগবান কৃষ্ণ সবার পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। হরি বল। একে একে সবাই আসে, কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ। কি ব্যাপার পার্বতী, হঠাৎ আমায় এমন করে ডাকছো? প্রাণনাথ, আচ্ছা শোনো, এবার আমাদের পা ধোবার পালা, চলো আমরা দুজনে যাই। তা বাবা ভোলানাথ তো বাবা 12 জন বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবের আচার্য।
ত্রিলোকের সব থেকে বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। আর সেই বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে কৃষ্ণ পা ধোবাবে আর আমরা পা দুটো বাড়িয়ে দেব। শোনো পার্বতী, তোমার যদি ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা কি করেছে, প্যান্ডেলের বাইরে চলে গেছে। আমার তোমাদের এই প্যান্ডেল নয়, রাজস্বয় যজ্ঞের প্যান্ডেল, এখানে বাবা আছে আমার বিশ্বাস। তো এইবার যেই না প্যান্ডেলের বাইরে চলে গেছে, মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকতে হবে। যেমন আমার কমিটি দাদারা প্যান্ডেল করেছে, দেখো চারিদিক থেকে লোক ঢুকতে পারবে, চারিদিকে তো খোলা, কিন্তু রাজস্বয় যজ্ঞে বাবা প্যান্ডেল একটা দরজা, আর সেই দরজায় আমার কৃষ্ণ দাঁড়িয়েছে, কেউ কোথাও থেকে যেতে পারবে না। বাবা পা ধোয়াবে তারপরে ঢুকবে। আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে ভাবছে কি করে ফাঁকি দেব চোখে। কি গো মায়েরা, ভগবানের চোখে ধুলো দেওয়া যায়? যায় না। এই ধরো আমি মৌমিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি দেখতে পাচ্ছি, খুব দূরে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবু মোটামুটি কাছাকাছির গুলো যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে বসে বসে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, খাতা কলমে হিসাব হয়ে যাবে সময় মতো, কে কি জগতে আমরা করছি। কর্মফল কাউকে ছাড়বে না, হ্যাঁ, সে আমাকেও নয়, আমার বাবাকে নয়, আমার কোন পুরুষকেও নয়, আর আপনাদেরও নয়, কাউকে ছাড়বে না। তাহলে আজকের বাবা জগৎ সংসারী বাবা, আড়ালে গিয়ে বাবা মনে মনে চিন্তা করছে, দাঁড়াও আমাকে একটা কাজ করতে হবে, কৃষ্ণের চোখে ধুলো দেব, কিন্তু কি করে ধুলো দেব। আর বাবা ভগবান তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, পা ধোয়াতে গেলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ানো যায় না, হেঁট হতে হবে, তা নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে ভাবছে ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। আর বাবার তো বিশাল বড় ভুঁড়ি আছে, ভুঁড়িতে তো আটকে যাবে। বলে কি করব কি করব, চিন্তা করছে কি করা যায়। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, ধুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত রকমের পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করেছে, আর কুকুর রূপটা ধারণ করে কৃষ্ণ তো সব দেখতে পাচ্ছে, তিনি অন্তর্যামী, সব বোঝে, সব বুঝতে পারে। এইবার যেই না পা ধোয়াচ্ছে, বাবা মনে মনে ভাবছে আমার দিকে খেয়াল নেই, কিন্তু ভগবানের চোখ যে সারা প্যান্ডেলের বাইরে ভিতরে ঘুরে বেড়াচ্ছে সেইটা বাবা বুঝতে পারে। আর ওই কুকুর রূপটা ধারণ করে সবে মাত্র ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বা বলে ধরি নাই, হে বৈষ্ণব আমি গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, এই জগৎ সংসার মাঝে তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা পা হবে, চারটে পা। তাহলে ভোলানাথের দুটো পা, কুকুরের চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। এবারে দাও দাও চলো তুমি পাঠাইয়ে দাও, বলে ও হে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও, বলি আদি তো চলো ছাড়িব না খে, বলে দাও দাও চরণ বাড়াই দাও, বলি আদি তো চলো ছাড়িব না গো, দাও দাও চরণ বাড়াই দাও, বলি এই
এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পাষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে মা, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। ভগবান চারটে চরণ এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের পা বেঁধে দিল, আমার কুকুর কিছু করতে পারবে? ও শুধু ঘেউ ঘেউ করে ডাকা ছাড়া আর কিছু করতে পারবে না। পা চারটে তো বেঁধে দিয়েছে, কোথাও যেতে পারছে না। ধুলায় গড়াগড়ি দেয় কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, ওরে পারিস যদি আমায় ক্ষমা করে দিস। চুপ, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি এ জীবনে ধরি না। দাঁড়া দেখ কি করি, সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে। আর ভগবান কুকুর রূপী বাবা ভোলানাথ বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদীর নালারে জলে না। একটা কথা বলে যাই মা, সব জায়গায় অপরাধ করবে, কিন্তু একটা জায়গায় ভুল করে যেন অপরাধ করে ফেলো না। কোথায় জানো? বৈষ্ণবী দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাবা। বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধ করে যে গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। তাহলে বৈষ্ণব অপরাধীকে ভগবান ক্ষমা করে না। আজকের বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো, কোন বাহ্যিক জগতের জল নয়, কুকুরের চারটে চরণ বুকে ধরে কৃষ্ণ চোখের জল দিয়ে চরণ চারটে ধৌত করাচ্ছে। সেই সময় ভোলানাথ রূপী কুকুর বলল, কৃষ্ণ এই রাজস্বই যজ্ঞে যে অপরাধ আমি করে ফেললাম, আমি তোর চোখে ধুলো দেব বলে আজকের কুকুর রূপ ধরেছিলাম, কথা দিলাম এই যে এই জন্মে আজকে তোর চোখের জল আমার মতো কুকুরের পা ধৌত করলি। ওরে কৃষ্ণ রে, কথা দিলাম আগত কলি যুগে আমি আর শিব খাব না। আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে গেলাম, মনে আছে তো? আমি প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয় কেন বলেছিলাম তো? এইটা হলো তার কারণ। ভগবানের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপী ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে তুই কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমায় চা, নদী আর নিমায় চা। আরে আমি শিবে হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তোর থেকে 52 বছর আগে এসে মাটিটা পরিষ্কার করব, যেখানে তুই জন্ম নিবি। আমি 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। পৃথিবীতে কারুর ডাকে নয়, আমার ডাকে তোকে নদীয়ায় নামতে হবে। তবে আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেমন তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন নদীয়ায় তুই নিমাই হবি, আমি শান্তিপুরী অদ্বৈত আচার্য হব। যেদিন শান্তিপুরী থেকে নদীয়ায় যাব, তুই আর আমি দুজনে মুখোমুখি হব। আজ যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, যেদিন নদীয়ায় যাবি আমার সঙ্গে সাক্ষাৎ হবে। ওরে এমনি করেছে যা যেদিন নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। যেদিন নদীয়াতে নিমাই হবি, ধোয়াইব।
আমাইরা তাহলে সব বুঝতে পেরেছো ঘটনাটা কেন বাবা কলিযুগে শিব হলো না, কেন অদ্বৈত হলো, বোঝা গেল তো? চলো আজকে সেই কৃষ্ণ গৌর হয়ে এলো, তবে একা নয়, দলে আর একজনকে নিয়েছে। কে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরিরি আস্তে মাইরা, এগুলো আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী। কীর্তন আসরে বসে বাবা যদি বৈষ্ণব পদাবলী শোনা যায়, এটাও আমাদের বাবা জনম জনম ধন্য, এটাও আমাদের ভজন। কারণ কীর্তন আসরে বাবা বৈষ্ণব পদাবলী তো রাখতে হবে। তাহলে বৈষ্ণব পদাবলীতে বলছেন নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমার তৃণ মানে কি গো? তৃণ মানে খড়, আমার কি ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। তাহলে বৈষ্ণব পদাবলীতে বলছে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, মানে নিতাই চাঁদ হরিনাম বিতরণ করছে, দাঁতে ঘাস নিয়েছে। আচ্ছা আমার ওই একটা কীর্তনিয়া দাঁতে ঘাস নিয়ে আমরা কীর্তন গাইছি? গাইছি না তো। তাহলে নিতাই চাঁদ হরিনাম দিচ্ছিল, দাঁতে ঘাস নিয়েছিল কেন? হরিনাম করবে কর, আবার দাঁতে ঘাস নেওয়ার কি আছে? এটাই তো তত্ত্ব। কি গো, একটা বাচ্চা মানুষের কাছেও জানা যায়, যায় না? শিক্ষার শেষ থাকে না, ছোট মানুষের কাছেও শিক্ষা পেতে হয়। হ্যাঁ, তাহলে এই যে দাঁতে ঘাস, নিতাই চাঁদ হরিনাম করেছিল দাঁতে ঘাস নিয়ে, আর আমরা কীর্তন করছি বাবা একটা কীর্তনিয়া দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছি না। তাহলে কেন এই জায়গাটা হচ্ছে এমন? কারণ নিতাই চাঁদের সময় মানে মহাপ্রভুর আমলে এটাই নিয়ম ছিল। কি নিয়ম? না আমি যে বাবা কথাটা বলছি সত্যি, বা আমি যে কথাটা বলছি বিনতার সহিত বলছি, তুমি বুঝবে কি করে? মানে আমি যে তোমার কাছে আমার নম্র ভাব, তুমি বুঝবে কি করে? তখনকার দিনে সময় ছিল, তখনকার দিনে গুরুজনদের সামনে কথা বলতে গেলে আমি যে কথাটা বলছি বিনতার সহিত, বা আমি যে কথাটা বলছি বাবা সত্যি বলছি, তার জন্য আমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর ঘাস নিলে কি হবে? যে গুরুজনেরা গুণীজনেরা যারা থাকবে তারা বুঝবে যে কথাটা বলছে সত্যি বলছি বা বিনতার সহিত বলছে। আর এখনকার সমাজে কি নিয়ম? না গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা একটু আমার স্বভাব যেন একটু নত ভাব হয়। যারা মানুষ চেনে বাবা তারা বুঝতে পারবে বাবা কাদের মধ্যে আমিত্ব আছে আর কাদের মধ্যে আমিত্ব নাই, কথাই প্রকাশ হয়। হ্যাঁ, তা কথা বলার আগে গুরুজনদের সামনে বাবা আমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। হ্যাঁ, এটা আমার সমাজে নিয়ম, আমাদের সমাজে নিয়ম। আজকে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে শুধু নয়, নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব, আহা তোদের ঘরে আমি রান্না করে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোরা যাহা বলবি আমি তাই শুনব করে দেব, কিন্তু বিনিময়ে তোদেরকে সবাইকে একটা কাজ করতে হবে। কত সুন্দর নিতাই চাঁদ কথা বলছে দেখো, তোরা যা বলবি আমি সব কাজ করে দেব, রান্না করব, বাসন মাজবো, কাপড় কাচবো, বাটনা বাটবো, সব করব, মাইনে দিতে হবে। তবে তার বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমাদের তোরা আমাদের পক্ষে নেই আলা আমার কিচ্ছু মাইনে চাইলো না, সব কাজ করে দেবে, বিনিময়ে কি করতে হবে আমাদের? হাই দেখো নাকি বসে বসে ঘুমাতে বলছে। বাহ, একবার বলো গোবর হরি নিতাই হরি বলে আমারি
আউশবালি তাই তো, নারকেলডাঙ্গা, নারকেলডাঙ্গা আউশবালিতে যাই হোক, আমার নিতাই চাঁদ আপনাদের এই আউশবালিতে এসেছে, নারকেলডাঙ্গাতে এসেছে, অন্য জায়গা কিন্তু আজকে যায়নি। দেবনাথ তোমাদের এই গ্রামে এসেছে, আর এসে কি করেছে জানো, মাথাতে তো হরিনামের ডালাটা নিয়েছে, নিয়ে কি করছে জানো, এই আউশবালি নারকেলডাঙ্গাতে এসে পাইকারি 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 খানা পাইকারি। ভালো করে বুঝবেন এটা কীর্তন। তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, একটু ভিতরে যেতে হয়, উপর থেকে কীর্তন শুনে রস পাবে না। রস যদি পেতে হয় বাবা, যত ভিতরে ঢুকবে তত রস পাবে। নারকেল ঠিক নারকেলের মতো কীর্তন। আমার নারকেলের বাইরে খসা আছে না, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? এই এটা জায়গাটাও তো নারকেল ডাঙা। আমার নারকেল তাহলে দেখেছো আছে, নারকেল গাছ বেশি আছে, তাহলে বাইরে খসা, খসাটা ছাড়ালে নারকেল পাবে? পাবে না। ভিতরে গিয়ে দেখবে বাবা আরো কঠিন, হ্যাঁ সেটাকে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, আর ভেঙে দেখবে একটা সাধারণ শ্বাস আছে না, ও আবার অস্তরি টেনে ছাড়াতে হবে। তাহলে কত পরিশ্রম, ওই টেনে ছাড়াবার পর ওই শক্ত জিনিসটা যদি দাঁত ভালো থাকে তো ভালো, আর যদি ভালো না থাকে হরি বল, তাহলে কত কষ্ট। তাহলে ওই নারকেলটাকে ছাড়িয়ে যদি আস্বাদন করতে পারো তাহলে বুঝবে নারকেলের স্বাদ কেমন। তাহলে কীর্তনটা ঠিক এই রকম বাবা, হ্যাঁ তলিয়ে যেতে হবে, ভিতরে যাও রস পাবে। পাইকারি বলে পাইকারি। আমার তোমাদের এই নারকেলডাঙ্গা আউশবালিতে চাষবাস হয়। বাবা ও বাবা হুগলি তো বাদাম, বাদাম আর আলু তাই তো। আচ্ছা মা, ওই যখন আলু হোক আর বাদাম হোক, ওই সবজিগুলো তুলে, সবজিও তো নিশ্চয়ই হয়, সবজি যখন তোলো বা আলু যখন তুলে আড়তে দাও, মানে এক জায়গা দেওয়া হয়, তাকে কি বলা হয়? সেল বলে, সেল। কি বলে তাকে? পাইকারি। বাহ, পাইকারি দেওয়া। আমার ডায়মন্ড হারবার এলাকায় বলা হয় পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ আপনাদের এই আউশবালিতে এসেছে, এসে কি করছে? পাইকারি পাইকারি বলি, পাইকারি বলে পাইকারি। আমার একটু তলিয়ে দেখো, আর একটা মানে হচ্ছে, একটু ভেবে দেখেন। পাইকারি পাইকারি বলি, পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি। মানে একসঙ্গে দিচ্ছি আড়তে পাইকারি দেওয়া, আর একটা হচ্ছে হরিনাম যে দেব, সে নারকেল ডাঙাতে খুঁজে খুঁজে পাই না, কোথায় দেব? পাইকারি। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে বাবা, পাচ্ছে না তো জায়গা, এক জায়গা ঢেলে দিয়েছে, কোথায় জানো? দোকানে। দোকানি ওই দোকানে, ওই দোকানি। আমার পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? কোথা থেকে শিখেছে বলে? মোমো দোকান না, কোথা? হ্যাঁ দেখেছো, কীর্তন বোঝে না, দেখেছো কত ভক্ত কীর্তন বোঝে, কত রসিক ভক্ত। দোকানে দোকানি এই দোকানে, এই দোকানি। যারা দোকানে খুলে বসে আছে, হরিনাম দিল দোকানি। যারা দোকানে খুলে বসে আছে, নাম দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ে যায় রে এত বলি নেতাই চাঁদ। ওগো ভূমে গড়ি যায় রে ওগো সোনার ওই সোনার ওগো সোনার পরে বত জানা
পর্বত যেন আধুলাতে দুটাই রে তোরা কে কিনবিয়া তোরা কে কিনবিয়া ওরে তোরা কে কিনবিয়া তোরা কে কিনবিয়া ওই না বলো কেন অমূল্য ধন কে কিনবিয়া ওরে বলো মেরে অমূল্য ধন কিনবিয়া তাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে ওরে দারে 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 বিলাইছে দারে দারে বিলাইছে এই মধুমাখা হরি না দারে বিলাইছে মধুমাখা কৃষ্ণ না দারে বিলাইছে মুখে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে গো দারে দারে বিলাইছে আহা শোনা না পর্বত যেন আজি ধুলাতে লোটা আহা ধুলাতে লুটা হেন অবতারে যারে রতি যাজন মিল রতি না জন্মিল অগদাশীলোচন বলে সেই পাপী এলো আর এলো আর গেল দাসলোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে পাপি এলো লোচন বলে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে রচনা বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে রচনা বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে রচনা বলে সেই পাপি নিতাই গৌর প্রেমানন্দে হরি গেল রে দাসলোচনে বলে সেই পাপি জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম চলেন একবার সবাই আমরা একসঙ্গে বলবো গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচ্চিদি নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় ও মা বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত একেবারে বিভোর বুঝতে পারছেন আমি কি বলছি আমি বললাম জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর যাবে গো এখান থেকে চাপাডাঙ্গা চলে যাক মশাট যাক মশা একটুখানি রাস্তা চাপাডাঙ্গা যাক না শিয়াখালা যাক আমাইরা উলু দিলে হবে না উলু দিলে আওয়াজ কম হবে জয় দিতে হবে যখন যে সময় তখন সেই সময় দিতে হবে না আচ্ছা ঠিক আছে একটু উলু ধ্বনি দাও মালা চন্দনটা হয়ে যায়
জানিতাই চলুন দেখি এবার সবাই আমার নিতাই চাঁদ আর গৌর চাঁদের মতো একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই যাদের আছে তোলেন যাদের নাই বলবো না যারা আমার হরিমঞ্চের বাইরে চলে গেছো রাস্তায় দাঁড়িয়ে আছো সবাই সমস্ত দাদা ভাই বাবা ঠাকুরদের চরণ ধরে বলবো সবাই একসঙ্গে হাত দুটো তোলেন দেখি এই দিক থেকে আগে শুরু করি এই দিক সবাই একসঙ্গে ওই জায়গাটা একটু ধসে মতো গেল ওই জায়গাটা নিচু ও ওই জায়গাটা নিচু না আচ্ছা ঠিক আছে আমি কিন্তু না নিচু নয় দেখো একটুখানি করে হাত উঠে আছে নিচু নয় তোলো দেখে সম্পূর্ণ একটুখানি তুললে হবে না সম্পূর্ণ নিতাই চাঁদ গৌর চাঁদের মতো বেশ ওই জায়গাটা সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচ্চিদি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলেন আজকে আমরা সবাই এবার বিষয়ে যাব একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কিংবা একটা ভজন হবে তো আচ্ছা বেশ এগুলো একটু হয়ে যাক একটু উলুধ্বনি দেন একবার দেখি উলুধ্বনি চলুন মাইরা এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক আমি তো তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো একটু উলুধ্বনি তোলো मेरी विनती है हे महारानी मेरी विनती है हे महारानी कृपा बरसाई रखना कृपा बरसाए रखना महारानी कृपा बरसाए रखना कृपा बरसाए रखना कृपा बरसाए रखना कृपा बरसाए रखना मुझे तेरा ही सहारा राधा रानी तेरा ही सहारा राधा रानी तेरा नाम लिखाए रखना कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना कृपा बरसाए रखना कृपा बरसाए रखना আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আপনারা যাবেন না সবাই যাবেন বাহ যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি মা কালী দেবী আর বলবো না
এই পাটা শেষ। কই দেখি একবার হাত দুটো আমার সঙ্গে তোলে সবাই। বাহ, একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? রাধে 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 ओ निधुवन प्यारा है यमुना किनारा है कन कन में बिहारी जी बस तेरा सहारा है निधुवन प्यारा है यमुना किनारा है कन कन में बिहारी जी बस तेरा ही सहारा है दिल खो गया 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 बोलो राधे 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 ओ बोलो राधे 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 ओ बोलो वृंदावन में আমাইরা কই সবাই তো বলছো না, সবাই বলছো কি? ওই তোলো দেখি হাত একবার সবাই একসঙ্গে আমি বলবো আপনারা বলবেন কেমন? আহা বৃন্দাবন মে বৃন্দাবন মে राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे बाके बिहारी ओ राधे 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 प्रेम से बोलो राधा रानी की दूर জয় হয়নি, এত ভক্তির এত নাকি জয়, এইটুকু আওয়াজ যারা অমাইনা। এবারে আপনাদের চরণে আমার একটা বিনীত নিবেদন, যেহেতু আমি লীলায় প্রবেশ করব, আমার ইচ্ছাতে নয়, যারা আমাকে নিমন্ত্রণ করে এনেছেন তাদের ইচ্ছাতে আজকে লীলা আস্বাদন হবে। আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে, তথাপি আপনাদের কাছে আমার নিবেদন, আমার কমিটি দাদা ভাইরা যারা যারা আছেন, এই কীর্তন আসর তৈরি করতে গেলে বাবা আমার আছে কীর্তন করাবো হবে না, এই আমিত্ব থেকে নামতে হবে, আর দাঁড়ে দাঁড়ে নগরে নগরে মাধুকরি করে সেটুকু দিয়ে আমার গোবিন্দ সেবার কাজে লাগাতে হবে। আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না। তাহলে আপনাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, শুধু